ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা হচ্ছে সায়েন্স সিটিতে। তো এর আগে এটা হয়েছিল টাউনে হয়েছিল, তো নিউ টাউনে যেটা হয়েছিল ওটা আমরা দেখতে যাইনি। তো আমরা সায়েন্স সিটিটাই প্রতিবার আসি, ওটাই এসেছি। আর এবারে হলো 23rd ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ার। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করব এই পুরো ট্রেড ফেয়ারে আমরা কি কি দেখলাম, কি কি স্টল হয়েছে সেইগুলো। তো দেখা যাক। তো আমাদের সাথে আপনারাও চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা ভাবছেন গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে এই যে পার্কিং এরিয়া রয়েছে। কত টাকা নেয় আমি জানি না, তো আমরা তো গাড়ি নিয়ে আসিনি, মানে নিজেরা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের কথা বলছি আর কি। তো এখানে গাড়ি পার্কিং করতে পারেন, বাইকও আছে। চলুন চলুন, ওখানে সামনে টিকিট কাটার জায়গা আছে। হ্যাঁ, এখানে ওয়াশরুমও আছে, সামনে দিকেই ওয়াশরুম আছে, কোনো অসুবিধা নেই। চলো। তো ভেতরে যেহেতু একটু মিউজিক চলছিল, তো ভাবলাম যে আপনাদের একটু ভয়েস ওভার দিয়ে দিই। তো এটাই আমি বলছিলাম যে আমরা অনেকে মিলেই এসেছিলাম ট্রেড ফেয়ারটাতে। আমি, শাহানা, আদ্রিশ, আমার ছেলে, ভাই, হাজব্যান্ড, তো সবাই মিলে। তো ভেতরে টিকিট কাটার জন্যে লাইন দিয়েছে। তো আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে এটাই হলো মেন এন্ট্রেন্স, যেখান দিয়ে ট্রেড ফেয়ারে আপনারা প্রবেশ করবেন আর কি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গ্যালাক্সি। তো এবার এই যে টিকিট কাউন্টার, 70 টাকার টিকিট। তো এর আগে যেটা আর কি নিউ টাউনে হয়েছিল সেখানে নাকি 30 টাকা টিকিট মূল্য ছিল, এখানে 70 টাকা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেড ফেয়ারে। এটা হলো 23rd ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ার যেটা। তো টিকিট কাটা হয়ে গেলে আমি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে কি কি স্টল এসেছে আর কি কি জিনিসের প্রাইস, সেটাও চেষ্টা করবো একটু তুলে ধরার। তো আপনারা যারা মনে করছেন আসবেন তাদের একবার বলে দিই যে এটা ওপেন আছে 20 থেকে 6, মানে 20 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি অবধি ওপেন আছে। তো এর মধ্যে আপনারা আসতে পারেন। আর টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। তো প্রথমেই আমরা যাব আফগানিস্তানের স্টলটাতে। তো দেখি কি কি পাওয়া যায় এখানে। আফগানি স্টলে তো বুঝতেই পারছেন বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসে পুরো ভরপুর। যেমন এখানে রয়েছে আপনার বিভিন্ন রকমের বেরিজ, তারপরে রয়েছে ড্রাই ম্যাঙ্গো, ড্রাই কিউই, আঞ্জির, বিভিন্ন রকম জিনিস। আর এখানকার ছেলে মেয়েদের গায়ের রং আর চামড়া পুরো চকচক করছে, মানে ওরা ড্রাই ফ্রুটস এত বেশি খায় যার জন্য ওদের শরীরে এত গ্ল্যামার আর কি। আর তাছাড়াও বিভিন্ন রকম দেখলাম কাশ্মীরি পঞ্চু যেরকম হয় ওই রকম ধরনের বেশ কিছু পঞ্চু এসেছে, ড্রেস মেটেরিয়াল এসেছে। তারপরে কার্পেট, তো মানে একের পর এক সুন্দর সুন্দর কার্পেট, চোখ ফেরানো যায় না। আমরা যে আফগানিস্তানের স্টলটায় ঢুকেছিলাম ওখানে বেশিরভাগই হচ্ছে ড্রাই ফ্রুটস। কিছু কিনলাম না, জাস্ট টেস্ট করলাম, যথারীতি ভালো খেতে হবেই। এখানে কি আছে, এটা কি দুবাই, ইজিপ্ট, লেবানন, ইরান। এই যে দেখুন, এই স্টলটায় রয়েছে পুরোপুরি মার্বেলের জিনিসপত্র। মার্বেলের ফ্লাওয়ার ভাস রয়েছে, মার্বেলের তৈরি এরকম আপেল রয়েছে, ছোট ছোট বোল রয়েছে, ভীষণ সুন্দর। এগুলো সব মানে বড় বড় জাহাজে করে নিয়ে আসা হয়। এই স্টলটায় দেখুন সব হোয়াইটের উপর কালেকশন। এটা কি কিনছো? এটা বাখুর। বাখুর যেটা সুগন্ধি। তুমি কিছু কিনবে না? जूता किनेगा 500 का, ये वाले 300, ये 1000 का। এক একটা স্মেল এক এক রকম। এই দোকানটা থেকে আমরা একটু ওট দেখছি, ওট কি দারুণ দারুণ গন্ধ। উদ বলে অনেক কিছু বলে। এই যে যেটা দেখার জন্য আরও এসেছি সেটা হচ্ছে এই স্টলটা। প্রতিবারই এখানে আমার ভালো লাগে।
प्राइस क्या है इसका? प्राइस क्या है? ये आपका 45 मैम, 10 फॉर 35, 3500। फर्स्ट वाला पीस, फर्स्ट वाला 45003500। এই জায়গাটায় ছবি ভিডিও তোলা বারণ ছিল, আমি প্রথমে খেয়াল করিনি, তো অল্প একটু তুলে ফেলেছিলাম, তো ভাবলাম যে শেয়ার করে দিই। আর এরপরেই রয়েছে থাইল্যান্ডের বেশ কিছু জুতো এসেছে যেটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর এরপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি পুরোটাই শ্রাগ, বিভিন্ন রকম ডিজাইনার শ্রাগ রয়েছে, তাছাড়াও রয়েছে টেবিল ম্যাট যেটা হাতে বানানো। এখানে যেটা দেখলাম এসে মেনলি যেটা খুব রিজনেবল আপনি একদম কিনতে পারেন সেটা হচ্ছে বেডশিট, রাজস্থানি গুজরাটি বেডশিট, তার সাথে স্যান্ডেল, তারপরে ছোট ছোট যে জুটের ব্যাগ, সেইগুলো খুব রিজনেবল প্রাইস। আর এখন আমরা চলে এসেছি কোরিয়ান এই সমস্ত জুয়েলারি আছে, ছোট ছোট এরকম কি চেন রয়েছে, দেখুন ছোট ছোট তো দেখতে বেশ ভালো লাগছে। কি সুন্দর সুন্দর ইয়ার ব্যান্ডগুলো দেখুন, এখানে দেখুন 999-এ কত চুড়িদার পিস বিক্রি হচ্ছে, এগুলো সব ড্রেস ম্যাটেরিয়াল। ग्रीन के बगल वाला दिखाई की दारुण এই গুজরাটি যে স্টলটা, এখানে বেশ কিছু দারুণ শাড়ি কালেকশন রয়েছে যেটা একদম চোখ সরানো যাবে না। 6000-8000 এরকম দাম বলছিল, তো কেনা তো সম্ভব নয়, জাস্ট আমি দেখতেই এসেছিলাম। এখানে দেখুন এক ধরনের বালাপোষ আছে নরম টাইপের, মানে আমরা যে কাঁথা ব্যবহার করতাম আগে সেটারই একটু মডিফাইড ভার্সন। এই দেখুন এই পাখিটা আবার কথা বলে, এই যে পাখিটা দেখাও কিরকম ব্যাপারটা। এই যে ডাকছে বেশ ভালো। এগুলো হচ্ছে জ্যাকেট, কিন্তু ওই সেই কাশ্মীরি জ্যাকেট টাইপের না। আবার দেখুন হাত কাটাও আছে। দেখো এটা পছন্দ কিনা, তাহলে নেব। নোংরা কম হবে আর কি। আমরা যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি সেখানে এই যে দেখুন এখানে জুটের বেডশিট পাওয়া যাচ্ছে। তো জুটের বেডশিট আমি এর আগে কখনো দেখিনি, আপনাদের সাথে একটু শেয়ার করবো। তারা দেখুন এটা হচ্ছে জুটের বেডশিট, সিঙ্গেল বেডশিট, প্রাইস হচ্ছে কত প্রাইস বললে? 1500। কি সুন্দর দেখতে। আবার এটাও দেখুন কি সুন্দর, এরকম আমি আগে দেখিনি জুটের বেডশিট, কি সুন্দর। ওয়াও, আমরা যখন গ্লোবাল থেকে দেখেছিলাম তখনও দেখেছিলাম। এটা কোথা থেকে? নাইজেরিয়া, দেখে তো না, আফ্রিকান কান্ট্রি। এদিকে স্টলটাতে দেখুন কত কাশ্মীরি, এই যে কাশ্মীরি ড্রেস ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে, তার সাথে কাশ্মীরি চাদর, শল। দেখুন এইটা আগের বারে আমার চোখে পড়েনি, সেটা হচ্ছে এই স্যান্ডেলের স্টলটা। কি সুন্দর স্যান্ডেল আছে দেখুন। এইগুলোকে মেনলি আমরা জুতি বলি। হ্যাঁ চলো দেখি কি চাই তোমাদের, চলো দেখি। এটা কি? ও এটা আমরা আগের বারেও ঢুকেছিলাম তো, দেখি। বাপ রে বাপ, এই তো ফাইবারের জিনিস আর কি না। কি চাই তোমার বলো? উনো চাই? কেউ এখানে ট্রেড ফেয়ারে এসে উনো কেনে? বোকা। হ্যাঁ এগুলো কি মিষ্টি জাতীয় জিনিস? আমরা এই স্টলটা থেকে বেশ কিছু জিনিস ট্রাই করলাম, কি অসাধারণ, মানে ঘি আর ড্রাই ফ্রুট মিশিয়ে বানানো হয়েছে। বাচ্চাগুলো এখানে ঢুকেছে। এই তোরা কি কিনছিস? এদিকে তাকা, কি কিনছিস? কি পছন্দ হলো কিছু? কি দেখ
পছন্দ কর, এমন একটা কিছু নেই যেটা ট্রেড ফেয়ারের স্মৃতি হিসাবে থাকে যে আমি ওখান থেকে কিনেছি, মানে নর্মাল যেগুলো পাওয়া যায় না বাইরে, এরকম যদি কিছু পাস। কি দারুণ! এই এখানে দেখো একসাথে সব আছে। ও বাকলাভা, এটা তুর্কির খাবার, মানে এগুলো সব সুইট ডিশ আছে। এখান থেকে আমরা একটু বাকলাভা কিনলাম, আমি কখনো নামও শুনিনি, খেয়েও দেখিনি, দেখা যাক ব্যাপারটা কি। প্রতিটা স্টলের বাইরেই কিন্তু সিকিউরিটি গার্ড বসে আছে, তো যদি আপনারা কখনো কোনো রকম সমস্যায় পড়েন তো ওনাদের সাথে গিয়ে কথা বলতে পারেন, তাহলে আপনাদের অনেকটা হেল্প হতে পারে। মানে ধরুন কারোর কিছু হারিয়ে গেল, তো সেখানে ওনাদের বললে ওনারা মাইকে অ্যানাউন্স করে সেটাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করছেন আর কি। দেখুন মাশরুম টাইপের ল্যাম্প, কি সুন্দর দেখতে। 6800 বাড়ি চলে যাই, চলো। একটু ডিফারেন্ট টাইপের, এই একটু আগে যে লাইটসগুলো দেখালাম আপনাদের ওটা হচ্ছে হ্যান্ডমেড লাইট, ওই জন্য ওগুলো 6000 8000 এরকম দাম। এই দেখো এখানে সব ক্রোশিয়া, পুরো স্টলটাই ক্রোশিয়া স্টল। এই দেখুন ডোরম্যাট দেখছে এরা এখন 500 টাকায় দুটো, ভালো তো। কি অপূর্ব, কি দারুণ স্টলটা তো দুর্দান্ত, মানে ঘর সাজাবার জিনিসে পুরো ভরপুর। দাঁড়ান আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এক একটা মানে জিনিস এত সুন্দর, চোখ ফেরানো যাবে না। এটা একটা বেশ ইউনিক লাগে, এটা বোধ হয় ওই প্রদীপ বা মোমবাতি জ্বালানোর এরকম একটা কিছু স্ট্যান্ড আছে। আপনাদের একটা জিনিস দেখাই, এতক্ষণ তো অনেক কিছু দেখালাম। জুটের পুতুল দেখবেন, আসুন এদিকে। এই যে কি সুন্দর জুটের পুতুল বানানো আছে, দেখুন জুটের পুতুল, জুটের ব্যাগ, এরকম পাখির বাসা, আর এখানে ব্যাগগুলো সব জুটের। এটা বেশ ভালো লাগে, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ফার্নিচারের স্টল ছিল, বাট আমরা ঢুকলাম না, কারণ সবাই বলছে যে ঢুকলেই কিনতে ইচ্ছা হবে, তার থেকে বরং চলেই যাই। এখানে ঢুকতেই চোখে পড়লো এরকম আপ ডাউন করা এরকম হ্যাঙ্গার, মানে ওপরে উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে, এটা বেশ ইউনিক লাগলো, তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখুন কি দারুণ দারুণ, এগুলো সব মানে ওয়াল ডেকোরেশনের জন্য। তো আগেরবারে এসেছিলাম, পিতলের জিনিস, মানে এই স্টলটা পুরোটাই পিতলের স্টল। বিশাল বড় বড় গুজরাটি দেখুন, তুলসী মঞ্চের মতন দেখুন, এখানে প্রচুর আছে, কিন্তু সব কটা স্টল ঘুরে দেখিয়ে মানে শেষ করা যাবে না, ওই জন্য মোটামুটি যতটা কভার করার করে নিলাম, নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে। এখানে একটা গিফট কাউন্টার আছে, মেগা ট্রেড ফেয়ার যেটা হয়েছে, এখানে এসে আপনারা যদি 3000 টাকার ওপরে কেনাকাটি করেন তাহলে একটা গিফট আছে, তো সেটার টোটাল বিলটা নিয়ে এখানে আসতে হবে, তাহলে কিছু একটা পাওয়া যাবে। তো ওখানে দাঁড়িয়েছি আমরা, দেখা যাক কি পাওয়া যায়। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে তো, আর আলোগুলো জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে। দূরে দেখা যাচ্ছে ওই যে আইটিসি, তারপরে এখানে সায়েন্স সিটি। এখনো কি আমরা পেলাম গিফট, এখনো দাঁড়িয়ে আছে লাইনে, দেখি ব্যাপারটা, চলুন তো। এই সিস্টেমটা একবার বলো তো, এখানকার ব্যাপারটা কি আমাকে একটু বলো। যত টাকার বিল নেবে আচ্ছা,
এই যে আমরা এরকম একটা পেয়েছি, এর মধ্যে কি আছে জানি না, সেটা বাড়িতে গিয়ে খুলে দেখতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর, এখানে সমস্ত রকম মশলাপাতি পাওয়া যায়। দেখুন কত আচার, এই কুলের আচারটা আমরা এখান থেকে চালতার আচারটা ট্রাই করলাম, দারুণ খেতে, একটু বাড়ির জন্যও নিচ্ছি। এই দেখুন এই আচারটাই তো বলছি, এটা হচ্ছে চালতার আচার, এটা নিলাম, দারুণ খেতে। আর এটা হচ্ছে আমের আচার, এটা কি টক নাকি ওইটা আমলকি পেলাম, দেখুন মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে, আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো খুব খিদেও পেয়েছে। দেখা যাক কোথায় কি একটা, এখানে ক্যাফেটেরিয়াও আছে, তো ভাবছি একবার গিয়ে একটু কফি টফি খাওয়া যাক। আর ছোটোখাটো যা এখানে ফুড স্টল ছিল আর কি, ফুড স্টল বলবো না, মানে যা যা ওই ড্রাই ফ্রুটসের দোকান বা আচারের দোকান, ওখান থেকে অল্প অল্প করে সব ট্রাই করেছি, তো বেশ মুখে টেস্টটা পাল্টে গেছে। এবার একটু ভালো কিছু খেতে হবে, কারণ খেতে আবার ফুড স্টল, ফুড স্টলে কী কী খাবার আছে একবার দেখাই আপনাদের। কফি, সামোসা, কড়াইশুটির কচুরি আর আলুর দম। ফুডকোর্টে ঢুকেছিলাম, পুরো প্রচণ্ড ভিড় আর ধোঁয়ায় ধোঁয়া, সেই জন্য আমরা আর এখানে খাচ্ছি না, ভাবছি বাইরে টুকটাক কিছু খাবো। তো আজকে এই ট্রেড ফেয়ারের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আশা করি আপনাদের যতটুকু যা দেখাতে পেরেছি ভালো লেগেছে। আর এখানে দেখুন